5ই এপ্রিল কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মযজ্ঞকে সামনে রেখে শনিবার কোচবিহার রাসমেলা মাঠ পরিদর্শনে আসলেন কেন্দ্রীয় নেতৃত্ব মঙ্গল পাণ্ডে এবং কৈলাস চৌধুরী সহ রাজ্য এবং জেলার অন্যান্য নেতৃত্বরা। প্রতিনিধি দল ওই দিন মাঠের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবার পাশাপাশি সেই মতন তারা গোটা মাঠ ঘুরে দেখেন এবং তারা সেই রিপোর্ট প্রাথমিকভাবে পেশ করবেন বলেও জানা গেছে। এছাড়াও জেলা বিজেপির নেতৃত্বদের সাথে কথা বলে ওই প্রতিনিধি দল। কোচবিহার এবং আলিপুরদুয়ার মিলিয়ে মোট 13টি বিধানসভা থেকে বিজেপি কর্মী সমর্থকেরা সবাই এই সভায় যোগ দিবেন বলেই প্রাথমিক সূত্রে জানা গেছে। কোচবিহার থেকে প্রথম পরিবর্তন সংকল্প যাত্রার সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী। সার্বিকভাবে এই সভাকে ঘিরে সাধারণের মধ্যে যেমন আলাদা উদ্দীপনা রয়েছে, সেই সাথে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও একরকম উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আগামী 5 তারিখ 5 এপ্রিল ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রথম পর্যায়ে প্রচারে তিনি কুচবিহারে আসছেন। আমরা কুচবিহার থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মাঠ পরিদর্শনে আমরা এসেছি, মাঠ দেখতে এসেছি। আমাদের মাঠ দেখার জন্য আমাদের যে পশ্চিমবঙ্গ প্রদেশের যিনি প্রভারী তিনি এসেছেন মঙ্গল পাণ্ডেজি, তার সঙ্গে আমাদের কৈলাসজি, অরুণজি সহ এবং আমাদের কোচবিহারের যে মোদিজির র্যালির ইনচার্জ সুনীলদা এবং সুকুমার বর্মনজি, আমরা সকলেই মিলে আজকে এই মাঠ পরিদর্শন আমরা করতে এসেছি। মাঠ পরিদর্শন আমরা করলাম। তো আগামী 5 তারিখে মোদিজির সভা, এই সভাকে ঘিরে সারা কুচবিহার জেলা তথা আলিপুরদুয়ার জেলা, দুটো জেলা নিয়ে আমাদের এই সভায় আসবেন। 13টি বিধানসভা নিয়ে, আলিপুরদুয়ারে 5টি বিধানসভা এবং কোচবিহারে 8টি বিধানসভা, মোট 13টি বিধানসভা নিয়ে মোদিজি এই র্যালি করবেন। আর সেই র্যালিকে নিয়ে আজকে যেমন আমরা মাঠে পরিদর্শনে আমরা এসেছি, সেই সঙ্গে যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে একটা আলাদাভাবে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।